রওনা করবেন ত্রাণ নিয়ে। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে তিনি কিভাবে যাচ্ছেন, কি অবস্থানে যাচ্ছেন, আমরা একটু তার কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করি। ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো মোটামুটি আমি ভালো, কিন্তু দেশের মানুষ এই অবস্থায় ভালো নাই, কারণ আমিও ভালো নাই তার সাথে। কারণ দেশের যে অবস্থা এখন বর্তমানে, আমাদের এত বড় একটা ক্ষতি করলো আমাদের ভারত পার্শ্ববর্তী দেশ ভারত সরকার, যে আমাদের এই দেশটাকে তারা এই সময়ে কেবল দেশটা গুছিয়ে উঠতেছে। একটা আমরা কয়েকদিন আন্দোলন থেকে কাটে না উঠতে আর একটা আন্দোলনে পড়ে গেলাম। এখন আমাদের এটা একটা চাল খাটাছে এরা এই অকামটা করে, যারা এই স্থানতে তারা এমপি মন্ত্রী যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, এবং তারা যাতে মনে করেন তাদের নেতাকর্মীকে মারে থাকতে বাঁচাতে পারে, সব কিছু মিলে পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের লোকগুলোকে আজকে অস্থির একটা অবস্থায় রাখছে। তো আমরা আগামীকাল টার্গেট করেছি আমার হিরো আলমের ফাউন্ডেশনের আমার নিজস্ব তহবিল থাকে, এখানে কি আরও সাহায্য না, কারোর কিছু না। আমরা অনেকেই বলেছিল ভাই আপনি কারোর থেকে একটু সাহায্যের কথা বলবেন। তাই আমরা এখন পর্যন্ত আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আমরা অনেকের কাছে বলেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কারোর থেকে কোনো সহযোগিতা পাইনি। অনেকে বলে আপনি মানুষের কাছে বললে আপনাকে অনেকে সহযোগিতা করবে, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো কেউ তো বলতে পারে যে হিরো আলমকে 100 টাকা দিছি, আমরা এখন পর্যন্ত কারোর থেকে নিইনি, আমাকে দেয়নি। আমার সে নিজস্ব প্রোডাকশনটাকে আমি আগামীকাল আমরা কুমিল্লা ফেনী আমরা যে সমস্ত এলাকাতে আজকে রাত্রে খবর নিতেছি কোন এলাকার সবচেয়ে মনে করেন বেশি বন্যা হয়েছে, আর খাবার কোন জায়গাতে এখনো যায়নি। আমরা তো খালি সবার থেকে এসেছি কুমিল্লায় সবাই দৌড় বেশি যাইতেছে, কিন্তু আমরা খবর নিতেছি কোন জায়গায় খাবারটা এখনো পৌঁছেনি। আমরা যারা লাইভে আছেন এবং যারা দেখতেছেন অবশ্যই আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন যে এই এলাকায় এখনো খাবারটা পৌঁছেনি, এই এলাকাতে আমরা খুবই সমস্যায় আছি। আলম ভাই, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ওই যে এলাকায় বন্যা কবলিত এলাকা, ওইখানে যারা সাধারণ মানুষ আছে, সুবিধাভোগী মানুষ, তারা অটো ভাড়া, রিক্সা ভাড়া প্লাস নৌকা ভাড়া 3 ডবল করে ফেলেছে। অর্থাৎ আমাদের এইখান থেকে আমরা যোগাযোগ করার পরে তারা বলেছে 5,000 টাকার নৌকা ভাড়া 40,000 50,000 টাকা চাচ্ছে এবং আরো বেশি চাচ্ছে। আসলে এই মানে দুর্যোগের সময়ে মানে প্রত্যেকটা মানুষের পাশে থাকা উচিত, সেটা না করে মানে তার এই যে অসহায় সুযোগ নিচ্ছে, আসলে এই তাদেরকে আপনি কি বলবেন? এখন আপনার একটা কথা বলতে চাই, যারা আজকে সুযোগ নিতেছে, একদিন কেউ যদি বিপদে পড়ে তাকে তো উদ্ধার না করে আপনি বিপদে ফেলান, তারাও কিন্তু একদিন বিপদে পড়ে। আপনি আজকে মানুষের বিপদ ফেলে আপনি কায়দা করে টাকা নেবেন, এই টাকাটা কিন্তু আপনাদের উসুল হবে না। আর আপনারা এলাকার যেহেতু বন্যার মানুষ বিপদে, আপনারা ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে আপনাদের উদ্ধার করার জন্য আমরা ওখানে যাব। সেখানে যাওয়ার পরে আপনারা নিজেরা আমাদের উপর একটা সুযোগ নেন, তাহলে মানুষের এটা খুবই লজ্জাজনক বিষয়। এখন আমরা অনেকে টাকা খোঁজ নিয়েছি যে একটা নৌকার ভাড়া ধরেন 3,000 টাকা 5,000 টাকা হাইস্ট হতে পারে, সেই নৌকা ভাড়া আজকে 20,000 টাকা 30,000 টাকা। একটা অটো ভাড়া মনে 200 টাকা, সেই অটো ভাড়া চাইছে 1,000 টাকা। তাহলে এইরকম যদি মানুষের বিপদে যদি আপনারা সুযোগ নেন, তাহলে বাংলাদেশের মানুষ সেবা করা কিন্তু মানুষের পাশে দাঁড়ালে কিন্তু বাদ দিয়ে দেবে। তাই আপনাদের এলাকায় একটা কথা বলবো, আপনারা অন্তত এই কাজটা করেন না যে মানুষের বিপদে আপনারা তাদের পাশে দাঁড়িয়ে আপনারা উল্টোপাল্টা কিছু করেন না। আলম ভাই, আমি বলতে চাইবো আপনি কোন এলাকায় বিশেষ করে ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং আপনার সেখানে যাওয়ার প্রক্রিয়া কি, আপনি কিভাবে যাবেন? যেহেতু আমরা শুনতে পাচ্ছি বা বিভিন্নভাবে খবর আসতেছে, ট্রলার বলেন নৌকা বলেন ভাড়া তারা 3 গুণ বা 4 গুণ বাড়িয়ে ফেলেছে, এবং সাধারণ মানুষ থেকে তারা যারা যাচ্ছে ত্রাণ নিয়ে তাদের কাছ থেকেও নাকি তারা অনেক ভাড়া চাচ্ছে, অধিক ভাড়া চাচ্ছে। তো আপনি সব মিলিয়ে মানে কোন এলাকায় যাবেন বা আপনি কি ধরনের আশঙ্কা করছেন যে আপনি কিসে করে যাবেন? আসলে আমরা মূলত আমাদের গাড়ি নিয়ে যাব, আমার পার্সোনাল যে গাড়ি আছে গাড়িটা নিয়ে যাব। ওখান থেকে যাওয়ার পরে আমরা তো নৌকা ট্রলারে যাওয়ার চিন্তা ভাবনা করেছি। এখন আমরা শুনতেছি ওখানকার ট্রলার নৌকা নাকি খুবই দাম বেশি, আর পাওয়া যাচ্ছে না খুব একটা। তাও আমরা লোক আজকে খোঁজ নিতে পাঠাইছি যে আমি যেহেতু কালকে আসবো, আমার জন্য যে কোনো নৌকা হোক ট্রলারের একটা ব্যবস্থা করো, যে আমার যে সমস্ত লোকেরা আছে, আমার টিমরা আছে, তারা একটা নৌকা ট্রলারের একটা ব্যবস্থা করবে আশা রাখতেছি। আপনার টিম বা যে সকল লোক আপনার আছে তারা নৌকা বা ট্রলারের ব্যবস্থা করবে, তো কথা হয়েছে কিনা, মানে কি ধরনের ভাড়া চাচ্ছে তারা? না, তারা দেখতেছে, আমাদের টিম এখনো পৌঁছেনি, রোডে আছে। এখন আমাদের টিম আজকে নামাজ পড়ে রওনা দিয়েছে, এখনো মনে করেন পৌঁছেনি।
পৌঁছানোর পরে আমি এই জিনিসটা জানতে পারি, যেহেতু আমি আগামীকাল যাবো, তাহলে আজকে যাওয়ার পরে আমার একটা ব্যবস্থা হয়ে শোনেন, মানুষ এমন কোনো কাজ নাই যে হয় না, একটু এই কি আমাদের সমস্যা হয় আর কি, হয়তো আমাদের মানে কষ্ট হবে, হয়তো আমরা তো নৌকো নাও পাই, হয়তো ভেঙে ভেঙে হয়তো আমাদের অটো রিক্সা যে কোনোভাবে হয়তো পৌঁছে আমাকে দিতে হবে, কারণ আমরা যাব তাদের সাহায্য করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্যে। এখন এখানে যাওয়ার পরে মানুষ কেউ সুযোগ নেয়, তাহলে আমাদের কিছু করে নেয়। তবে আমরা চেষ্টা করব যাতে সবাই এই লাইভটা যারা দেখতেছেন, যারা আপনারা দূর দূরান্ত থেকে আসে, আপনারা আত্মীয় স্বজনের মধ্যে কারো টলার থাকে, আপনারা একটু সবাইকে বলে দিন মানুষের পাশে দাঁড়াবে, যে আপনারা কেউ যেন কারোর উপর সুযোগ না নেয় এবং তাদের পাশে, এবং আপনাদের দেশ বিদেশে যারাই আপনারা আসেন যে মানুষের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। এবং তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা মানুষের পাশে দাঁড়ান এবং পারলে সবার সেবা সহযোগিতা হাত বাড়ান। আলম ভাই, একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, অনেকে এই নোয়াখালী কুমিল্লায় এমন কিছু লোক রয়েছে যে তারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু টাকা আছে, এই মুহূর্তে তার খাবার খাবে, সেই খাবারের টাকাটা নেই। আবার এমন কিছু মানুষ আছে যে ত্রাণ ছাড়া তাদের কোনো রকমই চলার উপায় নেই। অনেক কিছু থাকা সত্ত্বেও টাকা আছে, টাকা তোলার সুযোগ নেই, ব্যাংকে যাওয়ার সুযোগ নেই, বিকাশ আছে, সেই দোকানে যাওয়ার মতো সুযোগ, পরিপূর্ণ পানিতে ডুবে আছেন, 3 তলা পর্যন্ত পানির মানুষের মধ্যে ডুবে আছেন। তো সেই মানুষগুলো ত্রাণ নেওয়ার জন্য কিন্তু যদি কোনো ক্যামেরা থাকে, আপনি ত্রাণ দিতে যাবেন, যদি আপনার পাশে একটা ক্যামেরা থাকে, ছবি তোলে, সেই মানুষগুলো কিন্তু ত্রাণ নিতে আসবে না, কিদা টাকা সত্ত্বেও লজ্জায় অন্তত নিতে আসবে না। তো আপনি আসলে অনেক মানুষ দেখেছি যে ত্রাণ দিতে গিয়ে আগে ছবি তুলতে হবে, আমি যে এখানে আসছি দল থেকে, আমার ছবি তুলতে হবে, দেখাতে হবে। আপনার বিষয়টা কিভাবে দেখবেন আপনি? এখন দেখুন, অনেকে কোটিপতি আছে, তাদের মনে করেন হয়তো সন্তানেরা সবাই বেশিরভাগই ফ্যামিলির বাইরে দেশে থাকে, তার বাবা মা এখানে আটকাছে, তার স্ত্রী এখানে আটকাছে। এখন এরকম বিপদে পড়লে আপনারা অনেকেই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জার ভয়তে। আপনি এই জায়গাতে আমার মনে হয় যে সমস্ত যাদের প্রবলেম আছে, যে ভাই আমার আপনি ছবিটা উঠায় না, আমার মনে হয় তাদেরকে ছবি তোলার দরকার নেই, কেউ ছবি তুলতে থাকে ক্যামেরার সামনে আসার দরকার নেই। এবং আপনারা যে যারা মনে করেন এত কিছু থাকার পরেও আপনাদের কাছে অনেক টাইমে খাবারের জন্য গিয়েছে, মনে হয় না তাদের উপর আপনারা কেউ এই বিষয়ে টর্চারিং করা, কেউ তাকে প্রেশার করা, এবং যে খাবার দিয়ে গেছে তাকেও মনে হয় না কেউ এই জন্য কথা বলা ঠিক না। আলম ভাই, আমি একটা কথা বলি, অনেকেই আছে যে না, ভাইয়ের সাথে আমি বলি, অনেকেই আছে না খেয়ে থাকবো, তো ক্যামেরার সামনে আসবে না। এই যে ক্যামেরায় যে 5 টাকার দাম করে এই 100 ছবি তুলে ফেসবুক আপলোড করে সবাইকে জানানো আমি মানবতার কাজ করি, এই যে আমরা জানি যে দান করতে হয় গোপনে, গোপন দান করে আল্লাহ একটা ব্যবস্থা করে, সওয়াবের একটা ব্যাপার আছে। তো বিষয়টা হলো যে গোপনে দান না করে 1 টাকার দান করে 10টা ছবি তুলে পাবলিক প্লেসে সবাইকে ছড়াই দেওয়া, মানুষকে দেখানো, এইটা কি ঠিক কিনা? এটা ঠিক না, কিন্তু এটা বন্ধ করতে পারবেন না। এটা বন্ধ করতে পারবেন না এই কারণে, এখন এমন একটা যুগে আমরা পৌঁছে গেছি, প্রতিটা লোকের হাতে মোবাইল। এখন এমন একটা লোক আছে, যতক্ষণ মানুষের চোখে ঘুম না আসে ততক্ষণ সে মোবাইল হাত থেকে সরায় না। এবং সকালে ঘুম থেকে ওঠার পরে যে অশ্রমে যে যাবে, অশ্রমে তার মোবাইলে যতক্ষণ অশ্রমে থাকে সাতক্ষণ তার মোবাইল ব্যবহার করতে হয়। তার এই যে এত ধ্যান বুদ্ধি 24 ঘন্টাতে এই মোবাইল ঢুকে গেছে। এখান থেকে 12 টাইমে চিন্তা করতেছে, আমি একদিন গেলাম, একটা ছবি না তুললে কেমন লাগে। এটা মানুষের একটা ফ্যাশন হয়ে গেছে এখন। এটা কেউ মনে করেন আপনি যতই চেষ্টা করেন এটা কেউ রাখতে, আপনি রক্ষা করতে চাইলেও পারবেন না, কারণ এটা মানুষের একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। আর এটা অনেকেই এখন ছবি তোলে এই কারণে যে আমি হলে ছবি তুললে 10 জন দেখতে, আমি মানব সেবা করি, যে মানুষের পাশে দাঁড়ায়। একদিকে এটা ভালো, একদিকে খারাপ। আবার একজন হয়তো কোটি কোটি টাকা আছে, সেই লোক মনে করেন ভেতরে মানুষের পাশে দাঁড়ায়, সেবা করে না। কিন্তু একটা গরিব মানুষগুলো সেনা মনে করেন কি মধ্য শ্রেণীর লোক তাদের পাশে দাঁড়ায়, তাদের ছবি আপলোড দেখে তাদের লজ্জা হয় যে ওই গরিব মানুষ হয়তো দিতে পারে, তাহলে মানুষ বাবা দিচ্ছে, তাহলে আমি কেন দেবো না। এটা একদিকে ভালো, তার লজ্জা দেওয়ার জন্য একদিকে ভালো, আমি যা মনে করি। আলম ভাই, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চিটং, ফেনী, চাঁদপুর, দক্ষিণ খাগড়াছড়ি মিলিয়ে ওই অঞ্চলটা পুরোটা এখন বন্যা কবলিত এলাকা চিহ্নিত হয়েছে। এবং কিছু কিছু জায়গায় ত্রাণ পাচ্ছে, কিছু কিছু জায়গায় ত্রাণ পাচ্ছে না। অনেক মানুষই আছে নিরাপদ আশ্রয়ে, যারা নিরাপদ আশ্রয়ে আছে, তো সেখানে আসলে ত্রাণ নিয়ে